জানে একটা জিনিস না কিনা খুব বড় ভুল করছি। খুব ভালো টাকা ইনকাম করা যেত, স্বর্ণ না কিনা লেবু কিনা উচিত ছিল। একটু এক ওয়েট। এই রমজান মাসে আমার মনে হয় কি জানেন, আপনার কি মনে হয় আমি কইতেই না, আমার একটা জিনিস খুব মনে হইতেছে। আজকে দ্বিতীয় রমজান তো, আলহামদুলিল্লাহ আল্লাহ রোজা রাখার তৌফিক দান করছে, রোজা রাখছি। কিন্তু কথাটা না বললেই নয় আর কি। মানে আমার কথা কয়জনে শুনবেন আমি জানি না, আর আমার ভিডিও দেখেন কিনা হ্যাঁ কইতারি না। তো যাই হোক, কথাটা হয়েছে ভালো টাকা ইনকাম করুন যেত, ভালো টাকা ইনকাম করুন যেত। আমার সবচেয়ে বড় একটা ভুল হয়ে গেছে। রমজান মাসে যদি কিছু লেবু আর বেগুন কিনতে পারতাম, স্বর্ণ না কিনা লেবু আর বেগুন কেনা উচিত ছিল। লেবু আর বেগুন কিনলে ভালো টাকা ইনকাম করতে পারতাম। একটা জিনিস কি ভাই বুঝতে পারছেন, আমার মনে হয় রমজান মাস সারা পৃথিবীর শয়তান বলে বাইনা রাখে। এই পৃথিবীর শয়তান নাকি বাইনা রাখে। আমার মনে হয় কি সারা পৃথিবীর শয়তান মনে হয় বাংলাদেশে রমজান মাসেই পাঠায় দেয়। সব জায়গার শয়তান এই বাংলাদেশই পাঠায় দেয় মনে হয় রমজান মাসে। বাংলাদেশে প্রতিটা রমজান আইলি একটা মানে কি একটা শুরু হয়ে যায়। প্রতিটা রমজান আসলি ব্যবসায়িকও মানে কি বলবো, মানে এটা ঈদ। মানে ওরা এই 12 মাস কোনো ব্যবসা করে না, 12 মাস ওরা ওই বিনা ব্যবসায় দিয়ে দেয় সবার মাল। ওকে টার্গেট থাকে রমজান মাস। রমজান মাস আইলি ওরা ব্যবসা করো, রমজান মাস আইলি পাবলিকের কেমনে মারণ যায়। 1-70 হিসাব করিয়া রাইস, হিসাব করিয়া রাইস। কিছু কইলাম না, মুখটা হুদা মুখ দিয়া বাইরে যায়, আটকে রাখি। এ ভাই কি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের ভিতরে কি চলতে আছে। লেবুর নাকি 140 টাকা, লেবু 140 টাকা, বেগুন 100 টাকা। এ কি ভাই, কাঁচামালের কি সমস্যা, কি হয়েছে? গতবার ওই আগে তো শেখ হাসিনাই কইছে যে আপনারা খেজুর খায়েন না বড়ি খান, বেগুন খায়েন না কি খান কি জানি করলো বেগুনের বদলে। আচ্ছা যাই হোক, তারপরে এবার এই যে লেবু, আমার মনে হয় এবার যদি আমাকে সেই সাবেক ম্যাডাম থাকতো, সাবেক আফায় যদি থাকতো আর কি, কইতো যে লেবু খায়েন না, লেবুর বদলে বিমবার খান, বিমবার। কারণ লেবুর বিমবারের ভিতরে 100 লেবুর শক্তি আছে। বুঝতে পারছেন? কইতো লেবু খান, লেবু খায়েন না, সরি লেবু খায়েন না, বিমবার খান, বিমবার খাইলে 100 লেবুর শক্তি আছে। আমার মনে হয় নির্গাতিটা কয়ে নিত। মানে হে আফায় তো নাই, হে ম্যাডাম তো নাই, তাহলে এখন সমস্যা কি? সমস্যাটা কি এখন বলেন, আমার একটু বলেন যে সমস্যাটা কোন জায়গায়। বাংলাদেশ কি জীবনে পরিবর্তন হইতো না ভাই? হইতো নি কোন জীবনে পরিবর্তন হইব না? কোন বাংলাদেশ ভাই? ওকে টার্গেটই থাকে ওটা রমজান মাস, ওকে টার্গেটই থাকে রমজান মাস। ওরা জীবনে চেঞ্জ হইব না? ওকে মন মনের সাথে জীবনে কি চেঞ্জ হইব না? আমি বুঝি না কিছু। লেবু বলে 140 টাকা, বেগুন 100 টাকা। কোন ভাই কোন, মানে আমার বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই মনে ভুল হয়েছে। যাক, আপনাকে আর কিছু বললাম না। আপনাকে ওই জায়গায় লেবুর ভরি কত একটু জানেন, বেগুনের ভরি কত? অন্তত স্বর্ণের ভরি গেছে, স্বর্ণ তো আল্লাহ মাশাল্লাহ 3 লাখের কাছাকাছি গেছিল গিয়া। এরপরে আস্তে আস্তে এখন আইসে কমে, স্বর্ণের সাবজেক্ট গেছে। স্বর্ণ মানে সোনা, বুঝছেন তো, স্বর্ণের কাবজাব শেষ। এখন আইসে ওই যে লেবুর বাংলাদেশ, লেবু আর বেগুনের বাংলাদেশ। কয়দিন পুরা হাইপ আসিল স্বর্ণ স্বর্ণ স্বর্ণ, এখন হাইপ হয়েছে বেগুন আর হচ্ছে লেবু। যাক, আপনাকে ওইখানে লেবুর বড়ি কত আর স্বর্ণের বড়ি কি বেগুনের বড়ি কত একটু জানায়েন প্লিজ। কমেন্টে জানিয়ে যাবেন যে কত টাকা দিয়ে কিনেন আর কত টাকা দিয়ে কয়টা খাইছেন আর কি, কয়টা কিনতে পারছেন। আর না কিনলে ওইটা ওই সিস্টেম ওইটা করিয়েন না। মনে হয় তো না পরিস্থিতি যেরকম আপনার মতো আমার মতো মানুষে খাইতে পারবো, কারণ খাইতে পারবো যাগো আছে, আপনার আমার তো নাই। যাই হোক, ওই বিমবার খাইতে হইব আর কি, 100 লেবুর শক্তি। যাই হোক, এতটুকু বললাম, আর কিছু বললাম না। রমজান মাস ভালো থেকে সবাই, আসসালামু আলাইকুম।